মুসলিম উম্মাহ যদি আমরা কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যদি জীবন যাপন না করতে পারি, আমরা কখনো সফল হতে পারব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। ইসলামের ভিতরে যখন দাখিল হইবা, তখন তুমি কোন খ্রিস্টান নাসারা বৌদ্ধ বেঈমানদের অনুসরণ করতে পারবে না। তুমি মুসলিম যখন আল্লাহর হুকুমে ইসলামের ভিতরে প্রবেশ করবা, তখন তুমি আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলবা। কোন নাস্তিক আর মুরতাদের থিওরি অনুযায়ী চলবা না। নিজের সন্তানটাকে কোরআন অনুযায়ী চালাইবা। নিজের সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা। যার জনমত আমার আগে দিনে তেলাওয়াত করলেন এই মাদ্রাসার শুদ্ধ সন্তান। এই মাদ্রাসা থেকে হাফেজের কোরআন বানানো হয়। এই জামিয়া শফিয়া মাদ্রাসা থেকে আলেম বানানো হয়। এই জামিয়া শফিয়া বাইতুল কোরআন কেন্দ্র থেকে আলেম মুফতি হাফেজ গায়ী তৈরি হয়। এই হাফেজ হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এটা কোরআনের খেদমতের জন্য ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য গৌরব আমার দেশের মধ্যে। বাংলাদেশের সুনাম বয়ে আসে একমাত্র কোরআনে হাফেজেরা। বাংলাদেশের মধ্যে থেকে যে বিভিন্ন সময় কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে, আপনারা বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে দেখেন এই বাংলাদেশের সরকার হাফেজ তাকরিম আহমদ, হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ মাহমুদ সাহেব, হাফেজ জাকারিয়া সাহেব বিভিন্ন সময় বাংলাদেশের সম্মানকে বয়ে আনছে। এজন্য বলবো, মুসলিম উম্মাহ এখন যদি দ্বীনের শিক্ষায় নিজের সন্তানটাকে শিক্ষিত না করতে পারো, ওই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে দিবে। ওই সন্তানের ভিতরে যদি দ্বীনের সহিহ গুণ না থাকে, ওই সন্তান তোমাকে ওই বিল্ডিংয়ের মধ্যে রাখবে না। এই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়া সে চাকরি বাকরিতে ব্যস্ত থাকবে। এখন সময় আছে, নিজের সন্তানদেরকে যদি দ্বীন শিক্ষায় শিক্ষিত করতে পারো, কপালটা খুলে যাবে। কি সুন্দর ফুল ফুটেছে জামিয়া আশরাফিয়া বাইতুল মোরামে। কি সুন্দর ফুল ফুটেছে জামিয়া আশরাফিয়া বাইতুল মোরামে। মাদ্রাসা উস্তাদ দিলারা মধুবানা দিলারা খেলিতে আইবে সুরে চলে আয়। খেলিতে আইবি তোরা সুরে চলে আয়। ও মুসলিম উম্মাহ, আজকে রিকোয়েস্ট করবো, আপনার থাকলো আজকে মাহফিলকে মিস করবেন না। এখন আজকে দিন বয়ান করবেন বাংলাদেশের মধ্যে একজন উন্নত এবং উজ্জ্বল বয়ান করবেন। এই হুজুরের বয়ান শুনে মানুষ নামাজি হইতেছে, দাঁড়িয়েওয়ালা হইতেছে। এই হুজুরের বয়ান শুনে মানুষ দিনের ভোটে আসতেছে। অনেকে হুজুরকে জীবনে দেখি নাই, এই সুযোগ আজকে মিস করবো না। আল্লাহ বান্দাকে আল্লাহ কত নিয়ামত দান করেছে। এই গল্প শুনে কত হিন্দু কালেমা পড়ে মুসলমান হইতেছে। এই মাদ্রাসাগুলো থেকে, এই মাদ্রাসাগুলোর পিছনে থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, আপনাদের থাকবো, এই যে মাদ্রাসাগুলো চলতেছে, আপনাদের অবদানে চলতেছে, আপনাদের সহযোগিতায় চলতেছে। কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার প্রতি যারা নজর রাখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে পাওয়া যায়